মধ্যমগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল সবজি বোঝাই গাড়ি। কলকাতা আসার পথে যশোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। অন্যদিকে বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এবার 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করল রাজ্য সরকার। বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করল তারা। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া রয়েছে তার 100%ই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর মধ্যে 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এবার সেই প্রথম কিস্তির ডিএ দিতে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে একটা MA অ্যাপ্লিকেশন, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। রাজ্য সরকার যে 25% ডিএ আর যেটা সুপ্রিম কোর্ট ইমিডিয়েট রিলিজ করতে বলেছে সেইটা, আর 31 মার্চের মধ্যে যে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা যে কমিটি দেবে সেইটার বিষয়ে রাজ্য সরকার সময়সীমাটা বাড়াতে চেয়েছে। 31শে ডিসেম্বর 2026 অবধি তারা রাজ্য সরকারের তরফ থেকে সময় চাওয়া হয়েছে। দ্বিতীয় বিষয়টা যেটা রাজ্য সরকার দেখিয়েছে, তাদের প্রচুর এক্সপেন্ডিচার আছে এবং যারা স্টাফ আছে তাদের ফাইল থেকে সমস্ত কিছু থেকে তাদের এই ডকুমেন্টস গুলো কালেক্ট করতে হবে ফর ক্যালকুলেশনস। আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে ইলেকশন রয়েছে, সেই জন্য রাজ্য সরকারের এখন হিউজ বাজেটারি একটা ব্যাপার আছে। আর এই সময় অনেক কিছু তাদের এই জুন মাস পর্যন্ত খরচের বিষয় আছে, সেই জন্য তারা এই সময়সীমাটা বাড়াতে চেয়েছে। প্রায় এক দশকের আইনি লড়াই। অন্তর্বর্তী বাজেটে যেদিন 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার, সেদিনই ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খায় রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা, কিন্তু তারপরেও ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাজ্য সরকারের। এই অভিযোগে এবং বকেয়া ডিএ মেটানোর দাবিতে সম্প্রতি পথেও নেমেছে সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক সংগঠন। ধর্মঘট পালন করেছে। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় বলে বকেয়া ডিএর 100%ই দিতে হবে রাজ্য সরকারকে, 25% অবিলম্বে মেটাতে হবে। বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু তারপরও রাজ্য সরকার বকেয়া ডিএর কিছুই দেয়নি। উল্টে তারা এবার প্রথম কিস্তির ডিএ দিতে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল। সর্বোচ্চ আদালত এখানে হাই পাওয়ার কমিটি করে দিয়েছে। দুর্ভাগ্য যে হাই পাওয়ার কমিটি সরকারের সঙ্গে কি কথা বলেনি। সেই কথা বলে যদি সর্বোচ্চ আদালতে রিপোর্ট দিত, তাহলে তো সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতই সেটাকে রিগ্রেট করে দিতে পারতো যে না, দিতেই হবে। হ্যাঁ, কারণ আমরা তো কন্টেম্প করে দিয়েছি। তাহলে সোমবার দিন কন্টেম্পটার জন্য আমরা আবার মেনশন করে যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই কন্টেম্পটা সর্বোচ্চ আদালতে মানে মামলাটা চলে, সেই দিকে অগ্রসর হব। গত বেতন কমিশনের যে এরিয়ারের যে মামলা, এর যে প্রাপ্য আমাদের সেটা গভর্নমেন্টকে দিতে হবেই। আদালতে যে কিছুটা সময় নষ্ট হতে পারে, কিন্তু দিতে হবেই। এবং আজকে এই যে আপনি বললেন, এই যেটা গভর্নমেন্ট পেশ করেছে, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, গভর্নমেন্ট কিন্তু মেনে নিল যে তাকে দিতে হবেই। তিনি আরো কিছুটা সময় গভর্নমেন্ট বাই করার, কিনে নেওয়ার চেষ্টা করছে। তার মানে আলটিমেটলি কিন্তু এই লড়াইতে কর্মচারীদের জয় হলো। দীর্ঘদিন ধরে ডিএ মামলা আদালতে চলছে। শেষ অবধি সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ফের আদালতে গেল রাজ্য সরকার। এবিপি আনন্দ। বিধানসভা ভোটের আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আক্রমণ শানিয়ে বলেন, যেন তেন প্রকারে বাংলা দখলের জন্যই এই পদক্ষেপ। অন্যদিকে জল্পনা জিইয়ে রেখে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আগামী দিনে অনেক কিছুই হতে চলেছে। নির্বাচনের 1 মাস আগে কি এমন বললো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? বিদায় নিলেন বোস। রাজভবনে এবার রবির উদয়। বিধানসভা ভোট যখন একেবারে দোড়গোড়ায়, তখন আচমকা বদলে গেল পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর তাই নিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন উত্তাল। বিধানসভা ভোটের মুখে আচমকা রাজ্যপাল বদল কেন? প্রাক্তন গোয়েন্দা কর্তাকে রাজ্যপাল করে পাঠানোর নেপথ্যে কি বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে? অনেকে মনে করিয়ে দিচ্ছেন 2010 সালে বিধানসভা ভোটের বছরখানেক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠানো হয়েছিল MK নারায়ণনকে, যিনি ছিলেন প্রাক্তন গোয়েন্দা প্রধান। 2011 সালে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল।
15 বছর পর আরেকটা বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠানো হলো আরেক প্রাক্তন গোয়েন্দা কর্তাকে। কিন্তু কেন? এর নেপথ্যে রাজনীতি দেখছে তৃণমূল। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। নির্বাচনের 1 মাস আগে কি এমন বললো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? আর বাংলায় যে আসে তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধনখড়, একবার সিবি আনন্দ বোস, পরেরটাও করবে, সময়ের অপেক্ষা 26 মে মাসের পরে। কি এমন হলো? তার কারণ যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। তোমার কাছে রাজ্যপাল, তাও তুমি বাংলা দখল করতে পারছো না। বয়কট বিজেপি, বয়কট বিজেপি, বয়কট বিজেপি। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। যাকে নিয়ে এসছে সে নিজে একটা পুলিশের অফিসার ছিল, সে বহুত খতরনাক লোক আর কি। খতরনাক এই সেন্সে ডিস্টার্ব করার ক্ষেত্রে আর কি। তামিলনাড়ুতে সরকারকে বহুত ডিস্টার্ব করে এসছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। এটা অনভিপ্রেত এবং এটা অদ্ভুত লাগছে। বিজেপিও জল্পনা জিইয়ে রেখেছে। মমতা ব্যানার্জি হয়তো বুঝতে পারছেন, যে কারণে আমি শুনছি উনি অত্যন্ত চিন্তিত, এবং গতকালও মাননীয় গৃহমন্ত্রীর সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। কিন্তু 15 বছর যদি বাংলার মানুষের কথা ভাবতেন, যদি অবাধে ভোট করতে দিতেন, যদি অনুপ্রবেশকারীকে ঢোকাতেন না, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আগামী দিন অনেক কিছু হতে চলেছে। শেষ অবধি সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ এবং RN রবিকে নিয়োগের নেপথ্যে কি সমীকরণ, সেটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই। এবিপি আনন্দ। প্রাক্তন গোয়েন্দা কর্তা, একদা অজিত ডোভালের ডেপুটি, সেই RN রবিকে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা নিয়ে নানান জল্পনা চলছে। এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন বারবার সে রাজ্যের ডিএমকে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন RN রবি। সংঘাতের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট অবধি। এ রাজ্যের রাজ্যপাল হিসেবে তার নাম ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে চাপানুতর। পশ্চিমবঙ্গে এবার স্পেশাল 26, সামনেই বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে আচমকা বদলে গেল রাজ্যপাল। প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হলো প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে, যিনি শুধু প্রাক্তন গোয়েন্দা কর্তা নন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটিও ছিলেন। বিধানসভা ভোটের ঠিক আগে তাকে রাজ্যপাল হিসেবে বেছে নেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এক্ষেত্রে চর্চায় উঠে আসছে রাজ্যপাল হিসেবে RN রবির কেরিয়ারও, যেখানে অবিজেপি রাজ্যের সরকারের সঙ্গে তার সংঘাত বারবার শিরোনামে এসেছে। দালাল আনন্দ বোসকে নিয়ে এসেছিল রাজ্যপাল, তিনি আবার মুখ্যমন্ত্রীর কাছে হাতে করে নিয়েছেন। এখন আবার আরেকটা কাউকে নিয়ে আসবে, সেও দালালের ভূমিকা পালন করবে। পশ্চিমবাংলায় রাজ্যপাল করে দিল্লি বিজেপির হয়ে কাজ করবে, RSS এর দালালি করবে, এমন লোক খুঁজে বেড়ায়, এবং সেই কারণে এখন আবার নতুন লোক নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের আগে RN রবি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, যেখানে ডিএমকে এবং কংগ্রেসের জোট সরকার। 2021 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল এই RN রবি আটকে রেখেছিলেন। রাজ্য সরকার বারবার অভিযোগ করে রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করে বিল আটকে রেখেছে। এ নিয়ে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। 2025 সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, রাজ্যপাল RN রবি যেভাবে 10টি বিল আটকে রেখেছেন তা অবৈধ এবং স্বেচ্ছাচারী। 2023 সালের গোড়ার দিকে পোঙ্গল উৎসবের আমন্ত্রণ পত্রে তামিলনাড়ুর নাম তিনি লিখেছিলেন তামিজগম। ডিএমকে সহ একাধিক দল এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিতর্কের মুখে সেই অবস্থান থেকে পিছু হটেন RN রবি। 2023 সালে ডিএমকে সরকারের মন্ত্রী সেন্থিল বালাজিকে ইডি গ্রেপ্তার করার পর একতরফাভাবে তাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল RN রবি। এছাড়া কখনো তিনি বিধানসভায় ডিএমকে সরকারের তৈরি করে দেওয়া পুরো ভাষণ পাঠ করেননি, কখনো আবার সরকারকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন। জানিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে তীব্র সংঘাত এবং বিতর্কের আবহ তৈরি হয়েছিল। এবার সেই RN রবিকেই ভোটের মুখে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যিনি আসছেন মিস্টার রবি, উনি অজিত ডোভালজির ডেপুটি ছিলেন NS এর, এবং আগামী দিন কি হতে চলেছে আমি বুঝতে পারছি না, কিন্তু মমতা ব্যানার্জি হয়তো বুঝতে পারছেন, যে কারণে আমি শুনছি উনি অত্যন্ত চিন্তিত। তামিলনাড়ুতে PhD গবেষণারত ছাত্রছাত্রীরা ওনার হাত থেকে সার্টিফিকেট নিতে তারা
অপারগতা জানিয়েছিল, কারণ উনি এমনভাবে রাজ্যের স্বায়ত্তশাসন খর্ব করেছিলেন, তামিলনাড়ুর ছাত্রছাত্রীরা ওনার বিরুদ্ধে বিদ্রোহের রাস্তায় নেমেছিল। তো এই যার অতীত অভিজ্ঞতা, তিনি এ রাজ্যেও যে বিজেপির দালালি করবেন এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হবে না। আচমকা বোসের বিদায় এবং রবির উদয় কি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য বিশেষ তাৎপর্যবাহী, সেই উত্তর দেবে সময়। বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।